স্বাগতম আপনাকে। সব রকম লেটেস্ট অ্যান্ড আপডেট নিউজ পেতে এক্ষুনি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। রাতে লং ড্রাইভে চলন্ত গাড়িতেই মডেল নায়িকাদের নিয়ে যা করেন সাফাত নাইম। বড়াইতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার অন্যতম আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের গাড়ি চালক বিল্লাল হোসেনের 4 দিন এবং তার দেহরক্ষী রহমত আলীর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে সাফাতের ব্যাপারে মুখ খুলতে শুরু করেছেন বিল্লাল। স্বীকার করেছেন ধর্ষণের ভিডিও চিত্র ধারণের কথা, যদিও সেই ভিডিও এখনও উদ্ধার করতে পারেনি গোয়েন্দারা। বিল্লাল স্বীকার করেছেন তার গাড়িতে করে মডেল ও নায়িকা বহন করা হতো আর বিভিন্ন বাসাবাড়ি ও হোটেলে নিয়ে যেত সাফাত ও নাইমকে। আরও কয়েকজন হাই প্রোফাইল বন্ধু আছে সাফাত ও নাইমের কাতারে। বিল্লাল স্বীকার করেছেন তার গাড়িতে থাকতো বিদেশি মদ ও ব্র্যান্ডের সিগারেট। বাসাবাড়ি ছাড়াও কোনো কোনো রাতে লং ড্রাইভে যেত। চলন্ত গাড়িতে মডেল ও নায়িকাদের নিয়ে ফুর্তি করতো আর অশ্লীলতায় মেতে উঠত তার মালিক। এদিকে ঘটনার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে মুখ খুলল রেইনট্রি হোটেল কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে হোটেল কর্তৃপক্ষ দাবি জানিয়েছে ধর্ষকদের উপযুক্ত বিচারের। এ ঘটনায় তাদের হোটেলের সুনাম নষ্ট হয়েছে বলেও দাবি করেন তারা। যদিও সংবাদ সম্মেলনে সাংবাদিকদের অধিকাংশ প্রশ্নের উত্তরই এড়িয়ে যায় হোটেল কর্তৃপক্ষ। এমনকি হোটেলটির ন্যূনতম মালিক মাহিন হারুন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। তিনি ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সাফাতের ঘনিষ্ঠ বন্ধু মাহিনের নামেই ওই রাতে হোটেলের কক্ষ ভাড়া নেওয়া হয়েছিল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন।